আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার ইসলাম শিক্ষা প্রশ্নটি কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। চলো আমরা দেখে নিই তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার নবম শ্রেণীর এই ইসলাম শিক্ষা পরীক্ষার প্রশ্নটি কেমন হতে পারে। ইসলাম শিক্ষা বিষয়ের বিষয়কোড হচ্ছে 111। এই পরীক্ষার জন্য তোমাদেরকে সময় দেওয়া হবে 2 ঘন্টা 30 মিনিট, আর পূর্ণমান হচ্ছে 70, আর বাকি 30 নম্বর হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন। এখানে তোমাদেরকে ক বিভাগে প্রথমেই সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। বলা হচ্ছে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। সৃজনশীল প্রশ্নে যে কোনো 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার ও ঘ নাম্বার এই 4টি প্রশ্ন মিলে হচ্ছে একটি প্রশ্ন। তাহলে 1 নম্বরের প্রশ্নে তোমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে মামুন ও শাহজান 2 বন্ধু। তারা দুজনেই বিকেলে মাঠে বসে গল্প করে। মামুন বলে, মহান আল্লাহ আমাদের জন্য এই পৃথিবীকে অপরূপ সাজে সাজিয়েছেন। তখন শাহজান বলে, এগুলো তো প্রাকৃতিক সৃষ্টি। তাহলে এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এই ক থেকে ঘ পর্যন্ত এই 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর 2 নম্বরের প্রশ্নে তোমাদেরকে উদ্দীপকে বলা হয়েছে জনাব মাসুদ সাহেব মনে করেন তকদির বলতে কিছুই নেই, মানুষই মানুষের তকদিরের নিয়ন্ত্রক, কর্মই মানুষের তকদির ভালো করবে। মাসুদ সাহেবের এসব কথা শুনে মসজিদের ইমাম সাহেব বললেন, একজন মুসলিমের জন্য কতগুলো মৌলিক বিষয় দৃঢ়ভাবে বিশ্বাস করা ফরজ। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এখানে এই প্রশ্নগুলো করা হয়েছে। এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে লিখতে হবে। এরপর 3 নম্বরের এই উদ্দীপকটিতে বলা হয়েছে আকরাম সাহেব ও আদনান সাহেব ঘনিষ্ঠ বন্ধু। আকরাম সাহেব ব্যবসা করে প্রচুর অর্থ উপার্জন করেছেন। তার ধারণা কর্মের দ্বারাই তিনি উপার্জন করেছেন এবং তকদির বলে কিছুই নেই। পক্ষান্তরে আদনান সাহেব পবিত্র কোরআন ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ঠাট্টা উপহাস করেন। তারা উভয়ই নিজেদেরকে ইমানদার ও মুসলমান বলে দাবি করেন। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এই প্রশ্নগুলো করা হয়েছে। এই প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর 4 নম্বরের প্রশ্ন বলা হয়েছে কবির ও লতিফ পল্টন এলাকায় পাশাপাশি দোকানে ফল বিক্রয় করে। তাদের দুজনের মধ্যে কবির ওজনে কম দেয়, কারণ সে আখিরাতে বিশ্বাস করে না। অন্যদিকে লতিফ কাউকে ঠকায় না, কারণ সে আখিরাতে বিশ্বাস করে। সে বিশ্বাস করে কারোর সাথে প্রতারণা করলে জাহান্নামের আগুনে পড়তে হবে। পক্ষান্তরে সততা ও বিশ্বস্ততার পরিণাম জান্নাত। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপর 5 নম্বরের প্রশ্নের উদ্দীপকে বলা হয়েছে ফরিদ সাহেব একজন শিক্ষিত ও জ্ঞানী ব্যক্তি। তিনি ইসলামী শরীয়তের বিধিবিধান সম্পর্কে ভালো জ্ঞান রাখেন। অবাধ্য হওয়ার কারণে পূর্ববর্তী জাতিসমূহের কী করুণ পরিণতি হয়েছিল তিনি তাও জানেন। এত কিছু জানার পরও তিনি আল্লাহর নিষিদ্ধ সকল কাজে লিপ্ত হন এবং বিভিন্ন পাপ ও অশ্লীল কাজ করেন। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। পরবর্তী পৃষ্ঠায় তোমাদেরকে 6 নম্বরের এই উদ্দীপকটিতে বলা হয়েছে মহিমান্বিত কিছু স্থানের উল্লেখপূর্বক মানবজাতিকে ঈমান ও সৎকর্মের দিকে আহ্বান জানানো হয়েছে। নিশ্চয়ই মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি, অতঃপর নামিয়ে দিয়েছি সর্বনিম্ন স্তরে, কিন্তু তারা ব্যতীত যারা ঈমান এসেছে এবং সৎকর্ম করেছে তাদের জন্য রয়েছে অশেষ পুরস্কার। এরকম ছোট ছোট আয়াত বিশিষ্ট একটি সূরা সম্পর্কে একদিন ইমাম সাহেব আলোচনা করছিলেন এবং আব্দুল মাজিদ তা শুনছিল। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। এরপর 7 নম্বরের প্রশ্নে বলা হয়েছে আমরা প্রতি বছর একটি নির্দিষ্ট মাসের রাতের শেষ ভাগে কিছু খেয়ে সারাদিন পানাহার থেকে বিরত থাকি। এই সময়ে অনেক ধনী ব্যক্তি পরিকল্পিতভাবে একটি ফরজ ইবাদত পালনের মাধ্যমে সমাজ থেকে দারিদ্র্য বিমোচনে উদ্যোগ গ্রহণ করেন, যেন ধনী গরিবের পার্থক্য দূর হয়। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। এরপর 8 নম্বরের প্রশ্ন বলা হয়েছে জনাব রফিকুল সাহেব চণ্ডীপুর ইউপি চেয়ারম্যান। কোভিড-19 চলাকালীন তিনি তার নিজ তহবিল থেকে অনাহারীর মানুষের মধ্যে খাদ্য বিতরণ করেন। এতে কৃতজ্ঞতায় বাকরুদ্ধ হয়ে অনেকের চোখে পানি চলে আসে। এই উদ্দীপকের উপর ভিত্তি করে তোমাদেরকে এই প্রশ্নগুলোর উত্তর লিখতে হবে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদেরকে এখানে মোট 8টি সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে। এই 8টি সৃজনশীল প্রশ্ন থেকে তোমাদেরকে মোট 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। এরপর সর্বশেষে তোমাদেরকে এখানে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে। খ বিভাগে তোমাদেরকে এখানে মোট সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হয়েছে 15টি। এই 15টি প্রশ্ন থেকে যে কোনো 10টি প্রশ্নের উত্তর লিখতে বলা হয়েছে। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এই ইসলাম শিক্ষা পরীক্ষার জন্য প্রশ্নটি কেমন হতে পারে। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে পরবর্তী পরীক্ষাগুলোর প্রশ্ন কেমন হতে পারে তা তোমাদেরকে দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক ও শেয়ার করে দিতে পারো। আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।